नमस्कार दा नेचार चैनले सकल के एक बार स्वागत जानाई। आज के तारीख होच्छे 18/9/2024। এই গত 2-3 दिन ধরে অতিবৃষ্টির কারণে আমার ছাদ বাগানের গাছগুলো একটু খারাপ পজিশনে আছে। বেশ কয়েকটা গাছ দেখুন, এই যে একটা রেড ডায়মন্ড পেয়ারার গাছ টবের মাটি থেকে উপড়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। অনেকগুলো গাছই ডালপালাগুলো ঝুঁকে গেছে নিচের দিকে। ছাদে অনেক শুকনো পাতা পড়ে রয়েছে, সেগুলোকেও পরিষ্কার করতে হবে। তো আজকে যে ভিডিওটা করব, এখানে দেখুন ছাদ বাগানে যে শুকনো পাতাগুলো পড়ে থাকে সেগুলোকে আমি ফেলে না দিয়ে এরকম একটা থার্মোকলের বক্সের মধ্যে ভরে রাখি। এটা টাইম টু টাইম জমা হয় আর এখান থেকে একটা জৈব সার আমার তৈরি হয়ে যায়। আজকে এটাকে রোদের মধ্যে একটু শুকোবো, হালকা রোদে, যাতে করে এটা ব্যবহারের যোগ্য হয়ে যায়। এটা একদম ভিজে রয়েছে, দেখুন, এটা ব্যবহার করা যাবে না। এটাকে হালকা রোদে শুকিয়ে নেব, এর ভেতরে যে পোকাগুলো রয়েছে সেগুলো চলে যাবে, যাতে করে আমি এটাকে ইউজ করতে পারি। সামনেই শীতকাল আসছে, তো এটা আমার অনেক কাজে লাগবে। এবং পাতাগুলো পড়ছে একেবারে মাটির মতো হয়ে গেছে। এর মধ্যে শুকনো পাতা আছে, ঘাস আছে, তবে যেগুলো আগাছা রূপে জন্মায় সেগুলোই তুলে আমি এখানে ভরে দিয়েছিলাম। আর কিছু মাটিও রয়েছে অবশ্যই, সামান্য পরিমাণ। যখনই ঘাস বা অন্যান্য আগাছাগুলো টব থেকে তোলা হয়, তার সঙ্গে কিছুটা মাটিও চলে আসে, সেই মাটিটাই এখানে রয়েছে। বেশিরভাগটাই পাতা, শুকনো পাতা। এটাকে হালকা ঝুরঝুরে করে নিতে হবে রোদে শুকিয়ে, তারপর এটাকে আমি ব্যবহার করব। এই যে ছাদের মধ্যে শুকনো পাতাগুলো পড়ে রয়েছে, এগুলোকেই না ফেলে দিয়ে এইভাবে সার করা যায়। এটাকে চাইলে একদিন শুকিয়ে নিতে পারেন রোদের মধ্যে, তারপর যেখানে সার তৈরি করছেন সেখানে ফেলে দিতে পারেন। এতে আপনার ছাদ বাগানও পরিষ্কার থাকবে আর গাছের প্রয়োজনীয় সারেরও যোগান দেবে। এটা সম্পূর্ণরূপে জৈব সার, আপনারা জানেনই। গাছের কোনো রকম ক্ষতি হবে না, একটু বেশি পরিমাণ হয়ে গেলেও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।